আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। সো আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন খাবার ভিডিও। আজ শনিবার, আজ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব রাতের ডিনার। আজকে আমি রাতের ডিনার কিছু বানাইনি, এটা আমাকে সম্পূর্ণ একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে। আমার কদিন ধরেই ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তো যাই হোক, এটা কিন্তু আমি বলিনি, বাট তাহলেও ও আজকে কিন্তু বিরিয়ানিটাই কিনে এনেছে। আমার একটা মনের আশাও পূরণ হলো, আর আমাকে একটা খুব বড় সারপ্রাইজও দিয়েছে। সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো আজকে এই রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করি। বিরিয়ানিটা নিয়ে চলে এসছে, বিরিয়ানিটা এখনও গরম আছে। ওকে বললাম তুমি ফ্রেশ হয়ে এসো আর আমি একটু রেডি করি। আর বিরিয়ানির সাথে জানো তো আমার না কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালো লাগে, আর সেটাও কিন্তু আনতে একদমই ভোলেনি। তো যাই হোক, এখানে কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানি দুটো নিয়ে বসে গেছি। আরও একটা দেখো, এখানে একটা ছোট্ট কন্টেনারে একটুখানি মাংস আছে। এটা ও খেতে ভালোবাসে, কিন্তু এটা আমার একদম পছন্দ হয় না। সো এটা হচ্ছে কি একটা শূকরের মাংস না কি বলে ওইটা। তো যাই হোক, আমি একদমই এইসব পছন্দ করি না। এটার জন্য আমার একটু একটু রাগ হচ্ছিল, কিন্তু যাই হোক, যে খেতে ভালোবাসে তার খাওয়ায় ব্যাঘাত ঘটানোটা ঠিক না। ও এইসব মানে আগে খেতো, আমার জন্য প্রায় ছেড়েই দিয়েছে এসব বাড়িতে এনে খাওয়া। তো যাই হোক, ওকে একজন বানিয়ে দিয়েছে, আর ওকে খেয়ে যেতে বলেছিল, কিন্তু ও খেয়ে আসেনি, বাড়িতে নিয়েই এসছে যে এখানে বসে মানে শান্তি করে খাবো। কিন্তু যাই হোক, আমি খুব একটা পছন্দ করি না বলে আমার সামনে আর খায়নি, একটুখানি খেয়েছে, তারপরে বাদবাকিটা সব ফেলেই দিয়েছে। মানে দেখবে কেউ যদি একটা খাবারে মানে একটু কিরম একটা ঘেন্না টাইপের করে, অপরজনের খাওয়াটা কিন্তু সত্যিই মানে বিগড়ে যায়, সেটা খেতে ইচ্ছা করে না। তো সেরকমই একটা জিনিস হয়েছে, ও আমার জন্য হয়তো খেতে পারিনি। আর এখানে দেখো চিকেনের পিসটা বেশ বড় দিয়েছে। ও হ্যাঁ, আজকে কিন্তু এটা চিকেন বিরিয়ানি, আর চিকেনের পিসটা বেশ বড় দিয়েছে, সেটাই আর কি দেখাচ্ছিলাম যে দেখো চিকেনের পিসটা অনেক বড় দিয়েছে, আলুর সাইজটা একটু ছোট। আরও একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি না জানি না, এর রাইসের কোয়ান্টিটিটা একটু মানে কম দিয়েছে, মানে এরা কিন্তু এতটা কম দিত না, আমরা এখান থেকে বিরিয়ানি এনে প্রায়ই খাই। সো এখন রাইসের পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছে, তাই রাতের ডিনার বলে মোটামুটি মেকআপ হয়ে যাবে। আর যারা বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসো তাদের জন্য মনে হয় একটা বিরিয়ানিতে হবে না, আর একটু বেশি লাগবে। তো আমার তো খেয়ে মোটামুটি পেটটা ভরেই গেছিলো, কারণ বিরিয়ানি এমনি আমার খেতে ভীষণ ভালো লাগে, আর তার উপরে কদিন ধরে বেশ ইচ্ছা করছিল, তার উপরে মনের ইচ্ছা আশা দুটোই পূরণ হয়েছে। আমি খুব হ্যাপি। আর বিরিয়ানিটা সত্যি খুব ভালো টেস্ট ছিল, অসাধারণ খেতে লেগেছে। হয়তো রাইসের পরিমাণটা কম, কিন্তু খেতে একদম সেই লেভেলের টেস্ট ছিল। আর এইভাবে একটু চিকেন একটু আলু সমস্তটা নিয়ে রাইসের মধ্যে মেখে খেতে ও হো, একদম সেই লেভেল লাগে খেতে। তো যাই হোক, আমি খেতে খেতে এটাই বলছিলাম যে খেতে তো ভীষণই ভালো লাগলো, আর তুমি কি করেই বা জানলে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল কদিন ধরে। তো যাই হোক, অনেকটা বড় সারপ্রাইজ পেয়ে গেছি আমি। তো চলো আমি খেতে থাকি, আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আর এত ভালো একটা জিনিস খেতে খেতে না বেশি বক বক করতে ভালো লাগে না, মানে খাবার সেই যে একটা মজা সেটা উপভোগ করা খুব একটা যায় না, তাই জন্য সেই সময় ভয়েসটা দিতে পারিনি। আর মেয়েও ঘুমিয়ে পড়েছিল, ওর কথা বললে ডিস্টার্ব হবে, তাই জন্য আরোই মানে ভয়েসটা দিইনি, ভয়েসটা আমি পরের দিন দিচ্ছি। আর খেতে খেতে আবারও ভুলে গেছিলাম কোল্ড ড্রিঙ্কসটা একটু ঢেলে নিয়ে বসতে। তো এক হাতে খুলতে একটু অসুবিধা হয়, কিন্তু যাই হোক, বিরিয়ানির সাথে আমার তো কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে। আমি তো পরে হাত ধুয়ে উঠে খাবো না, আমি বিরিয়ানির সাথেই খাবো, তাই জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কসও ঢেলে নিলাম। আর এটা একটু গরম হয়ে গেছিলো, বাইরে ছিল বলে, কিন্তু যাই হোক, বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস এটা কি ছাড়া যায়? গরম হোক আর যাই হোক, আমার খেতে বেশ ভালো লাগে, তাই একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। তারপরে আমি খেতে খেতে হাজব্যান্ডকে বললাম চলো তুমিও এবার শুরু করো। তো যাই হোক, ও বললো চলো ঠিক আছে বলে ও খেতে বসে গেল। আর এই যে ওকেও এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানি। ওর আবার এখানে দেখো আলুর সাইজটা বেশ বড়, আর ওর এখানে বিরিয়ানির আলুটাও দেখাচ্ছিলো, দেখো খুব সুন্দর মানে আর কি সেদ্ধ হয়েছে, পুরো মোমের মতো গলে যাচ্ছে। আর এখানে ওকেও একটা বড় সাইজের উইংস দিয়েছিল, চিকেনের পিস। তো চিকেনটা খুব একটা খায়নি, খেতে ভালোবাসে না, আর তাই জন্য চিকেনটা একটুখানি মুখে দিয়ে আমাকে পুরোটাই তুলে দিয়েছিল, কারণ ওর জন্য একটা স্পেশাল মাংস আজকে ছিল।
কিন্তু যাই হোক, বেচারা আমার জন্য সেটাও ভালো করে খেতে পারিনি। ও খেয়ে বলল যে কিন্তু টেস্টটা খুব সুন্দর, রাইসের পরিমাণটা একটু কম দিয়েছে, আর ওর জন্য এটা হয়তো একটু কমই হয়েছে, কিন্তু আমার মানে মোটামুটি ঠিকঠাক, মানে আমার চলে গেছে। তো ওর জন্য একটু পরিমাণটা কম ছিল। তো জানি না এরা কেন হঠাৎ করে মানে রাইসের কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছে আর দামও বাড়িয়ে দিয়েছে। আর এখন সব জিনিসের দাম বেড়েছে, তাই মনে হয় বাড়িয়েছে। কিন্তু যাই হোক, কোয়ান্টিটিটা কমানোটা ঠিক হয়নি। দাম বাড়িয়েছো, কোয়ান্টিটি সেম রাখতে, বাড়ানোর দরকার ছিল না। কিন্তু যাই হোক, এই রকমভাবে হয়তো মনে হয় আমরা আর ওই দোকান থেকে বিরিয়ানি কিনবো না। এখানে দেখো ও খাওয়া শুরু করে দিয়েছে, তাই দুজনে এবার একসাথে বসেই রাতের ডিনারটা করছি আর গল্প করছি। আর বেশি জোরে কথা বলতে পারি না, কারণ মেয়ে ঘুম থেকে আবার উঠে পড়বে। আমার দেখা দেখি ও বললো চলো আমি একটু বিরিয়ানি খেতে খেতে কোল্ড ড্রিঙ্কস ট্রাই করে দেখি, তুমি এত কেন কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসো বিরিয়ানির সাথে। তাই ও একটু খেয়ে নিল। এখানে গল্প করতে করতে প্রায় আমার বিরিয়ানি শেষ হয়ে গেছে। এখানে শুধু হাড্ডিগুলো আছে, শেষে হাড্ডিগুলো চেবাতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি সব নিয়ে বসে গেছি। তো চলো আজকে আমরা এইভাবেই রাতের ডিনারটা শেষ করলাম। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ফিরে আসবো আবার একটা নেক্সট ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো।